ডিয়ার ফ্রেন্ডস, গতকাল রাতে টিনার যে আগের চ্যানেলটা, বিয়ের আগের চ্যানেলটা, সেই চ্যানেলটায় একটি ভিডিও সম্প্রচারিত হয়। সেই ভিডিওতে একটি সমাজসেবিকা ছিলেন, যিনি টিনার সহযোদ্ধাদের একজন মা হিসেবে অ্যাড্রেস করে কতগুলি প্রশ্ন সহযোদ্ধাদের ছুঁড়ে দিয়েছেন। মানে টিনার হয়ে যারা ভিডিও করছে, সাদা বাংলায় তাই বোঝায়। এবং আমি একজন মা, তো এই ভিডিওতে আমি ওই সমাজসেবিকা ম্যাডামকে পয়েন্ট বাই পয়েন্ট, উনি বলেছেন না যে আমি প্রশ্নগুলোর উত্তর জানতে চাই, সুতরাং আমার তরফ থেকে আমার এক্সপ্লেনেশন অনুযায়ী আমি সেই প্রশ্নগুলোর জবাব দেব। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে, ম্যাডামকে অ্যাড্রেস করার আগে আপনাদের কিছু কথা আমি বলি। প্রথম কথা হচ্ছে, টিনা একজন সমাজসেবকের কাছে গেছিল কিছুদিন আগে, আপনারা শুনেছেন, এবং সেই সমাজসেবক আর টিনার সঙ্গে এখন নেই, তবে লিগাল লড়াই চলছে। তো যাই হোক, এখানে প্রশ্নটা হচ্ছে, সেই সমাজসেবক একটি চ্যানেল খুলেছিলেন, সেখানে প্রচণ্ডভাবে তাকে সাইবার বুলি করা হয়েছিল, ঠিক আছে? এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা নিজের ভিডিওয় বসে বসে এই কথাই বলেছিল যে স্যার, আপনি তো সমাজসেবক, আপনি একতরফা কথা কেন শুনবেন? এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, ম্যাডাম কিন্তু একজনের অ্যাপ্লিকেশন পেয়েছেন, ম্যাডাম নিজেই বলছেন সেটা, একজনের অ্যাপ্লিকেশন পেয়ে এসছেন, তার পাশে বসে ভিডিও করছেন। ওখানেও তেমনি আমরা দেখতে পাচ্ছি, ওই সমাজসেবক স্যার একজনের অ্যাপ্লিকেশন পেয়েছিলেন এবং তার হয়ে ইনি তো ফ্রন্টে চলে এসছেন, উনি কিন্তু নিজের চ্যানেলে বসে সামান্য গুটি কয়েক কথা বলেছিলেন। সেখানে ডিফারেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওনাকে এই বলে গ্রিল করেছিল, স্যার আপনি তো সমাজসেবক, আপনি তো দুতরফের কথাই বলবেন, দুতরফের কথাই শুনবেন। এবং ওইখানে কমেন্টেও বারবার লেখা হচ্ছিল, ওদের কথাটাও শুনুন স্যার, আপনি একতরফা কেন বলছেন, আপনি একতরফা শুনেছেন, দুতরফের কথা শুনে জবাব দিন। তা এক্ষেত্রে আমার দর্শকদের হয়ে আমিও গুজারিশ করছি, বলছি, এবং আমার দর্শকরাও আমার থ্রু দিয়ে নিশ্চয়ই বলছেন, তারাও নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে। প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন সেটা, যে ম্যাডাম আপনি তো সমাজসেবিকা এবং আমরা এবং টিনা এই সমাজেরই অঙ্গ, তাহলে আপনি আমাদের কথাটাও নিশ্চয়ই শুনবেন, আপনি দুতরফের কথাই নিশ্চয়ই শুনবেন, শুনে তবে বিচার করবেন। ঠিক ওই স্যারকে যেরকম বলা হয়েছিল যে আপনি দুতরফের কথা শুনুন, শুনে তারপরে একটা রায় দিন, আপনি একতরফের কথা শুনে কেন কথা বলছেন, কেন এই সমস্ত কথা এসে চ্যানেলের ভিডিওর থ্রু দিয়ে বলছেন? মাত্র 3টে শর্তের কথা উনি বলেছিলেন। আপনি কিন্তু ভিডিওতে এসছেন, লাইভে এসছেন, ওই টিনার হাজব্যান্ডের পাশে বসে ভিডিও করছেন, এক তরফের কথা শুনে প্লিজ আপনি বিচার করবেন না, আপনারও দুতরফের কথা শোনা প্রয়োজন আমার মনে হয়। তো নমস্কার ম্যাডাম, আমি একজন মা, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং টিনার সহযোদ্ধা। জবাব দিয়ে এবার আপনার প্রশ্নগুলোরই, ঠিক আছে ম্যাডাম? প্রথমেই আপনি কি বললেন, জীবনে এই প্রথম ম্যাম আমি ডায়েরি দেখে ভিডিও করছি, কারণ আপনার প্রশ্নগুলো আমি লিখে এনেছি বলতে, যাতে ভুলে না যায়। প্রথমেই আপনি কি বললেন, গত 15-16 দিন ধরে আপনি এই ব্যাপারটার মধ্যে আছেন, এবং কারণ আপনার কাছে অ্যাপ্লিকেশন গেছে, ঠিক আছে, এবং আপনি লিগাল স্টেপ অলরেডি নিয়েছেন। তো ম্যাম, আপনি তো অলরেডি লিগাল স্টেপ নিয়েছেন, তাহলে আপনি পরের সেন্টেন্সেই যে বলছেন ম্যাম যে আমি আপনাদের কোয়েশ্চেন করছি যাতে আমার সিদ্ধান্তটা বায়াসড না হয়। তো ম্যাম, বায়াসড সিদ্ধান্ত না হয় বলে আপনি কোয়েশ্চেন করছেন, কিন্তু স্টেপ তো নেওয়া হয়ে গেছে ম্যাম, হয়নি? আপনি নিজেই বললেন গত 15-16 দিন ধরে আপনি এই ব্যাপারটার মধ্যে আছেন এবং লিগাল স্টেপ অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে বায়াসড হবে না এটা কি করে হয়? আপনি অলরেডি তো একটা সাইডে চলে গেছেন ম্যাম, ঠিক আছে, তবু জানতে চেয়েছেন, জবাব দিচ্ছি। প্রথম কথা ম্যাডাম, জাস্টিস ফর কৃষাণু এর জন্যেই আপনি এসেছেন এই ব্যাপারটায়, আমরাও তো ম্যাম জাস্টিস ফর কৃষাণুর জন্যেই লড়ছি। আচ্ছা, বাচ্চাটাকে মায়ের থেকে আলাদা করে বাচ্চার প্রতি কোন জাস্টিস করা হয় ম্যাম, একবার বলুন তো? বাচ্চা ফিরে পাওয়া যেমন মায়ের অধিকার, তেমনি মায়ের কোল ফিরে পাওয়া কিন্তু বাচ্চার অধিকার। সুতরাং জাস্টিস ফর কৃষাণু আমার মতে তখনই হবে বাচ্চা যখন মায়ের কোলে ফিরে আসবে, কারণ জাস্টিস ফর কৃষাণুর জন্য কিন্তু আমরা সবাই লড়ছি, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগুন। বাড়িতে যখন আগুন লাগে তখন একটি মা গয়না নেবে, ডকুমেন্ট নেবে, না সন্তানকে নেবে? অবভিয়াস আনসার, একটি মা সন্তানকে নেবে,
ঠিক আছে, কিন্তু এখানে পরিস্থিতি ডিফারেন্ট। এখানে বাড়িতে আগুন লাগেনি, একটি মাকে অত্যাচার করা হয়েছে। দেখুন, আসল পরিস্থিতি তো না আপনি জানেন না আমরা জানি। আপনি ওর তরফ থেকে শুনেছেন, আমি এর তরফ থেকে শুনেছি, এবং আমি কেন ওর তরফের কথা যেমন পুরো ওয়াইটি জানে, এর তরফের কথাও কিন্তু পুরো ওয়াইটি জানে। বাবার তরফের কথা আপনি শুনেছেন, মায়ের তরফের কথা আমি শুনেছি। বাবার তরফের কথা জাস্টিফাইড কিছু লোকের লেগেছে, মায়ের তরফের কথা জাস্টিফাইড কিছু লোকের লেগেছে, তার মধ্যে আমি একজন। আমার মায়ের তরফের কথা জাস্টিফাইড লেগেছে, যার জন্যে আমি আজ টিনার সহযোদ্ধা। আচ্ছা, এবার আগুনের কথায় ফিরে আসি। এখানে একটি নারী নির্যাতনের ব্যাপার হচ্ছে, আগুন লাগার উদাহরণটা এখানে খাটে না, তবু আপনি বলেছেন পরিস্থিতিটা আমি এক্সপ্লেন করি। একটি বাড়িতে আগুন লেগেছে, মা ডকুমেন্ট নেবে, গয়না নেবে না বাচ্চা নেবে? অবভিয়াস আনসার হচ্ছে মা বাচ্চা নেবে। কিন্তু ম্যাডাম, বাড়িতে যখন আগুন লাগবে এবং মা বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়ে পালাবে, কেউ কি মাটাকে বাধা দেবে? বাধা দেবে? বাড়িতে আগুন লাগলে মা যখন বাচ্চা নিয়ে পালাবে, অন্য ফ্যামিলি মেম্বাররা মাকে উল্টে হেল্প করবে, পাড়া প্রতিবেশী আশপাশে যারা আছে মাকে হাত ধরে টেনে আনার চেষ্টা করবে, বাচ্চাটাকে সেফ জোনে নিয়ে আসার চেষ্টা করবে। আচ্ছা, ধরে নিন আশপাশে কেউ থাকে না, ঠিক আছে, তর্কের খাতিরে বলছি যে একটি মরুভূমির মধ্যে একটি বাড়ি, সেখানে আগুন লেগেছে, মায়ের কাছে তিনটি অপশন, সে গয়না নেবে, ডকুমেন্ট নেবে না বাচ্চা নেবে। সেখানে অবভিয়াসলি মা বাচ্চা নেবে, নিয়ে এসে দৌড়ে পালিয়ে আসছে, আগুন লেগেছে বাড়িতে। সেই মাকে কি কেউ বাধা দেবে ম্যাম? এখানে কিন্তু পরিস্থিতিটা ডিফারেন্ট। বাচ্চাটিকে নিয়ে আসতে চাইলেই কি মাকে বাচ্চাটি দেয়া হতো? কথাটি ঠিক বোঝাতে পারছি কি ম্যাম? আপনিও মা, আমিও মা। আপনি তো বলেছেন একজন মা হিসেবে প্রশ্নটা করছেন, মানে আমরা মা বলে আমাদের মাতৃত্বের দোহাই আপনাকে দিয়েছেন। আমি আমার কথা বলছি, আমরা বলছি না, আমার কথা বলছি। আমিও মা, টিনাও একটি মা। অবভিয়াসলি যে কোনো মা তার বাচ্চাকে তুলবে। আমি ঘর সংসার করি, ঠিক আছে, আমার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, কিন্তু সত্যি কথা বলতে ম্যাম, আমার বাচ্চাকে আমার কোল থেকে যদি আমার হাজব্যান্ড ছিনিয়ে নিতে চায়, কতটুকু পারবো আমি আটকাতে, আমি কিন্তু জানি না। কারণ আমি একজন মেয়ে হিসেবে আমার গায়ের জোর একটি পুরুষের সমান নয়। সেখানে টিনার হাজব্যান্ড ছিলেন, টিনার শাশুড়ি ছিলেন। টিনা যদি বাচ্চাটিকে কোলে নিয়ে বেরিয়ে আসতে চাইতো, তারা কি দিত ম্যাম? তারা কি দিত? আপনি তো সাইড চুজ করে নিয়েছেন ম্যাম, তবু আপনার কাছে আবেদন করছি, কারণ মানে আপনার যে মাতৃত্বের যে জায়গাটা, সেখানটায় নক করছি আমি। কারণ কি, যে কোয়েশ্চেন করেছেন তাই। ম্যাম, ওই ছোট্ট মাটাকে বাচ্চা নিয়ে বেরিয়ে আসতে তারা কি দিত? আচ্ছা, দ্বিতীয় কথা, মা বাচ্চার কথা ভাবেনি তা তো নয়নি, অ্যাবান্ডন করে দিয়ে সে আসেনি। রাত্রির 3টে অবধি সে তাহিরপুর থানায় বসেছিল, এবং থানা থেকে বাবার কাছে ফোন গেছিল, এটি বাবা নিজে ভিডিও করে জানিয়েছেন। ম্যাম, ওই ভিডিওটি বাবা প্রাইভেট করে দিয়েছেন, কিন্তু আমাদের কাছে এবং অনেক চ্যানেলে এবং আমার কাছেও ডাউনলোডেড আছে, ঠিক আছে। আমি একটি চ্যানেল থেকে ডাউনলোড করে রেখেছি, অন্য একটি চ্যানেল থেকে, ঠিক আছে, যদি দেখতে চান ম্যাম। কারণ আপনার টিম তো সব নিশ্চয়ই খুবই অ্যাক্টিভ, তারা নিশ্চয়ই অলরেডি ভিডিওটা দেখেছেন, আপনাকেও দেখিয়েছেন, কিন্তু ব্যস্ত মানুষ না দেখে যদি থাকেন, যদি দেখতে চান, আমি পাঠাতে পারি, আমার কাছে লিঙ্ক আছে। আচ্ছা, সেখানে কিন্তু বাবা বলছে থানায় যাব, গেলেই তো বাচ্চাটা কেড়ে নেবে। আমি টিনাকে কতবার বললাম, তুমি 5টা বিয়ে করো, তুমি 10টা বিয়ে করো, বাচ্চাটাকে আমায় দিয়ে দাও, কিন্তু তা হবে না। এই কথা থেকে কি প্রমাণিত হয় না যে মা বাচ্চাটিকে অ্যাবান্ডন করেনি? তাছাড়া টিনার একটি ভিডিওতে আমরা জানতে পারি যে 498-এর কেস কেন অত মানে দেয়নি। 98 কেস করার জন্যে থানার স্যার ওনাকে নাকি বলেছিলেন যে আপনি যদি বলেন আমি এক্ষুনি কেস দেব এবং তাকে তুলে আনবো। এটা টিনার ভিডিওতে আছে ম্যাম, ঠিক আছে। কিন্তু টিনা করেনি কেন? কারণ ও বুঝতে পারেনি ওর সংসারটা এইভাবে ভেঙে যাবে। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে যেভাবে শুরু করেছে, স্পেশালি আপনি সবই জানেন, তো এইভাবে জিনিসটা হয়ে যাবে। একটা ফাঁক ধরেছিল, একটা ঝগড়া হয়েছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এইভাবে দুজনে দুটো সমান্তরাল সরল রেখায় পরিণত হবে, যারা কোনোদিনই মিলবে না, এইরকম সিচুয়েশন হবে সে বুঝতে পারেনি। সে ভেবেছিল যে হ্যাঁ মারপিট হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, কারণ আমার থেকে এটা ভুল হয়ে গেছে, সেটা ও বারবার বলেছে। ও ভেবেছিল সংসারটা জুড়ে যাবে, সেটা ওর বাবা প্লিড করেছেন, হাতে পায়ে ধরে কেঁদেছেন যে আমার মেয়েকে মেরো না, এইরকম কথা কিন্তু আমরা কল রেকর্ড থেকে শুনেছি।
ঠিক আছে ম্যাম, আপনি ব্যস্ত মানুষ, আপনি অতটা ফলো করেন না হয়তো, আপনার টিম আপনাকে যেটুকু বলে আপনি সেইটুকু জানেন। আমার মনে হলো আমার তরফ থেকে বলে দেওয়া দরকার, শুধু মা বাচ্চাকে অ্যাবান্ডন করেনি। তাছাড়া ম্যাম যে উদাহরণটা দিয়েছেন আগুন লাগার, অনেক ক্ষেত্রে কিন্তু মা বাচ্চা নিয়ে পালাতে পারে না। আমরা সিনেমা থিয়েটারে দেখেছি বা এমনি নিউজ চ্যানেলেই দেখেছি যে মা বাইরে দাঁড়িয়ে পাগলের মতো হাহাকার করছে, যারা আগুন নেভায় সেই সমস্ত লোকজন এসে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসছে। সবসময় মায়ের ক্ষেত্রে সম্ভব হয় না যে আগুন লাগলে বাচ্চা নিয়ে সে বাড়ি থেকে বেরোবে। প্রথম উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ডিভোর্সের দুটো নোটিশ আসার পর কেন কাস্টাডি কেস করা হলো? রেসপেক্টেড ম্যাম, কাস্টাডি কেস সবার আগে করা হয়েছিল। টিনার ব্লগ আমি প্রথম থেকে দেখছি। ফার্স্ট যে ভিডিওটা সেটা হচ্ছে নিজের বাচ্চাকে, নিজের ছেলেকে নিজের কাছে আনার ব্যবস্থা করলাম বলে ও ভিডিও দিয়েছিল, তাতেও কাস্টাডি কেসের কথা বলেছিল। ডিভোর্স কেস অনেক পরে হয়, যখন কন্টিনিউ ওর ফ্যামিলিকে, ওর বান্ধবীকে, এই ভদ্রলোক যিনি আপনার পাশে বসে আছেন ইনি কন্টিনিউ ভার্বাল অ্যাবিউজ করে চলেছিলেন, তখন ও বাধ্য হয়ে ডিভোর্স কেসটা করে। কারণ ডিভোর্স কেসটি না করলে এখানে ফুল স্টপ লাগতো না, কারণ এই লোকটি নিজের ভিডিওয়ে বলেছিল, কেন বলবো না ওর সম্বন্ধে, ও তো এখন আমার স্ত্রী, যে কোনো মুহূর্তে আমার বাড়ি চলে আসবে, সেই জন্যে ডিভোর্স কেসও করেছিল। ঠিক আছে, কিন্তু ডিভোর্স কেস করার অনেক আগে কাস্টাডি কেস হয়ে গেছিল। ঠিক আছে, সুতরাং হঠাৎ করে ম্যাম কিচ্ছু হয়নি। দ্বিতীয় নম্বর, ফোন কেন আসেনি? বাচ্চাকে যখন মা ভিডিওতে দেখতে পাচ্ছে, বাচ্চার শরীর খারাপ হয়েছে, মা কিন্তু পরের দিন জানছে। ভিডিও আগে শ্যুট হয়, পরের দিন প্রচারিত হয়, সুতরাং বাচ্চার যে শরীর খারাপটা সেটা আগের দিন সিভিয়ার হয়েছে, মা বাচ্চার কন্ডিশন দেখতে পাচ্ছে। ম্যাম, অনারেবল ম্যাম, আপনি তো এই ধরনের কেস অনেক দেখেছেন, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস বা এইরকম হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটির কেস। আপনার কি মনে হয় টিনা ফোন করলে সেই ফোনটিকে বাচ্চাকে দেয়া হতো? যদি এইরকম সম্পর্ক বাবা মার মধ্যে থাকতো তাহলে ম্যাম আপনাকে কি ইন্টারফেয়ার করতে হতো? আপনার অমূল্য সময় নষ্ট করে আপনার কি এই কেসটার মধ্যে ঢুকতে হতো যদি হাজব্যান্ড ওয়াইফের সেই সম্পর্কটি থাকতো? টিনা ফোন করলে তাকে কতগুলো খিস্তি না দিয়ে ডিরেক্টলি, বাবা মা ফোন করেছে, এই না মায়ের সাথে কথা বলো, এইরকম সম্পর্ক কি বাবা মার মধ্যে আছে? বলুন তো ম্যাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনের জবাব দিলাম, ফোন কেন করা হয়নি। দ্বিতীয়ত, ফোন করা হয়নি সেটা আপনি নিশ্চয়ই কল রেকর্ড দেখেছেন, এখানে আর আমি বলবো না কিছু। ফোন করলে বাচ্চাটি কি ফোন পেত? সেই সম্পর্ক বাবা মার মধ্যে আছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আছে, তাহলে কন্ট্রোভার্সিটি ক্রিয়েট হতো না, তাই না? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রিকভারির দিন মা কেন হাঙ্গামা করলো না, কান্নাকাটি করলো না, বাচ্চা চাই, বাচ্চা দেখাও বলে? রিকভারিটা পোস্টপন্ড হয়েছিল, রিকভারিটা হওয়ার কথা ছিল কিছুদিন আগে। ঠিক আছে, পুলিশ প্রশাসনের ব্যস্ততার কারণে কিছুদিন পরে হয়। ঠিক আছে, প্রশাসনের ব্যাপারে জিনিসগুলো আপনি আমার থেকে ভালো জানেন। সেই দিন ওর টিনার কাছে রাইট ছিল শুধুমাত্র রিকভারি করার, বাচ্চা দেখার আবেদন মানে রাইট কিন্তু ছিল না। দ্বিতীয় কথা, সেদিন যদি সে কান্নাকাটি করতো, বাচ্চাটিকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল, কারণ সেই দিনের ভিডিওটা একবার ডিলিটেড হয়, তারপর এডিটেড হয়ে আবার আসে। এডিটেড ভিডিওতে আমরা বাচ্চার ক্লিপ দেখতে পাচ্ছি, কিন্তু যে অরিজিনাল ভিডিও তাতে বাচ্চা ছিল না, বাচ্চাটি সেখানে প্রেজেন্ট ছিল না। এইবার প্রশ্ন হচ্ছে, মা যদি কান্নাকাটি করতো যে আমি বাচ্চা দেখবো, তাহলে তাকে কি দেখানো হতো? এই যে ভদ্রলোকটি আপনার পাশে বসে আছেন, ইনি পরের ভিডিওতে, কারণ ইনি ব্যাপারটা হচ্ছেন যে সোশ্যাল মিডিয়া বলতে বেশি আগ্রহী, তো ইনি পরের দিন ভিডিওতে বলেছিলেন আমি যদি পছন্দ না করি তাহলেও পুলিশ দেখাতো, আমি যদি পছন্দ না করি। ম্যাম, কথাটা শুনুন। সুতরাং পুরোটা দিন শুধুমাত্র ওই বাচ্চার পেছনে পেরিয়ে যেত, এবং লিগালি সেটা সম্ভব হতো কিনা, প্রশাসনের যে টিনার সঙ্গে গেছিল তারা অ্যালাউ করতেন কিনা, এরকম অনেক ব্যাপার আছে। টিনা ওখানে হাউমা করে কান্নাকাটি করলেই সেদিন সে বাচ্চাটিকে দেখতে পেত, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। মাঝখান থেকে টিনা যে কাজে গেছিল সেটিও হতো না। ঠিক আছে, তাহলে রিকভারির দিন সে কেন হাঙ্গামা করেনি, এই কথাটা আমার হয়ে মানে আমার মতো করে আমি কিন্তু এক্সপ্লেন করলাম। আচ্ছা, আত্মীয় স্বজনকে ফোন করেনি, পাড়াপড়শিকে ফোন করেনি। আত্মীয় স্বজন পাড়াপড়শিকে ফোন করতে হবে কেন ম্যাডাম? মা সে তার রাইট আছে বাচ্চার সঙ্গে কথা বলার। বাবাকে ফোন করলে বাবা কেন বাচ্চাটিকে দেবে, ফোনটা দেবে না যে নে তোর মা ভিডিও কল করেছে তুই কথা বল? কেন দেবে না? আত্মীয় স্বজনকে কেন ফোন করতে হবে ম্যাম? কেন পাড়াপড়শিকে ফোন করতে হবে? আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তারপরের পয়েন্টটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ডেটিংয়ের ভিডিওটা টিনা যেটা দিয়েছিল, অপোনেন্টে কে আছে সেখানে সেটা জানার আপনি চেষ্টা করবেন। জানার চেষ্টা করার তো দরকার নেই, টিনা এটা জগজাহির করে দিয়েছে যে অপোনেন্টে কে আছে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে
আপনি যার পাশে বসে আছেন টিনার হাজব্যান্ড, সেও কিন্তু ঠিক সেম ধরনের ভিডিও দিয়েছিল। এবং সে যখন ভিডিও দিয়েছিল, ম্যাম আপনি তো ফলো করেন না, বিজি মানুষ, আমি করি, সেই জন্য আমার তরফ থেকে আপনাকে জানানো প্রয়োজন বোধ করি। সে যখন এই ডেটিংয়ের ভিডিওটা দিয়েছিল, হিন্ট দিয়েছিল, তখন কিন্তু বাচ্চাটি জ্বর হয়েছিল এবং ইমিউনিটি ডিসঅর্ডারে ভুগছিল। বাবার কাস্টাডিতে থেকে সে ইমিউনিটি ডিসঅর্ডারে ভুগছিল গ্রামে থেকে। ম্যাম কেন কথাগুলো বলছি, গ্রামে টাটকা দুধ, টাটকা মাছ, টাটকা ফল, টাটকা সবজি অ্যাভেলেবল। এনাদের মানে টিনার শ্বশুর বাড়িতে যে অনেক জিনিস বাড়িতেই পাওয়া যায়, ফল, মাছ, দুধ, এগুলো সমস্ত টাটকা গ্রামে। ঠিক আছে, সামনে দাঁড়িয়ে থেকে শুনেছি, সামনে থেকে দাঁড়িয়ে দুধ দইয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু বাচ্চাটির ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছিল। এবং ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে সেই সময় এই ভদ্রলোকটি, টিনার হাজব্যান্ড, সে কোথাও এটা গেছিল লিগ্যাল কারণে, কারোর সঙ্গে একটা দেখা করতে গেছিল। ঠিক আছে, এবার সেই পথে একটা ডেটিংয়ের ভিডিও দিয়েছিল, সেখানে একটি গোলাপের ব্যাগ দেখানো হয়েছিল। ক্যামেরাটা এমনভাবে জুম করা হয়েছিল যাতে আমরা দেখি ওই ব্যাগটা, লেডিস ব্যাগটা আমরা দেখি। লেডিসটিকে দেখানো হয়নি, ব্যাগ দেখানো হয়েছে। ঠিক ঠিক যেভাবে টিনা তার পার্টনারকে দেখায়নি, কিন্তু সে বুকে দিচ্ছে, গিফট দিয়েছে, এটা দেখিয়েছে। দ্বিতীয় কথা, কাশির আওয়াজ শোনা গেছে, মানে সেখানে এইগুলো এডিট করে কিন্তু সরিয়ে দেওয়া যায়। ম্যাম এগুলো রেখেছে কেন? কারণ সে হিন্ট দিচ্ছে সামান ইজ দেয়ার। বাচ্চা অসুস্থ কিন্তু বাবার কাছে আছে, মায়ের কাছে নয়। সেইখানে সে প্রত্যন্ত গ্রামে বাচ্চাটি ফেলে রেখে এসছে, যেখানে মানে যদি ভগবান না কোনো এমার্জেন্সি ক্রিয়েটেড হলে বাড়িতে দুজন বয়, ইনাদের বাড়িতে কিন্তু টিনার দাদা আছে। ঠিক আছে, এবং টিনার বাবাও যথেষ্ট কর্মঠ। কিন্তু আপনি দেখুন, টিনার দাদু ঠাকুমা, ওনাদের একটা বয়স হচ্ছে, প্লাস জায়গাটা প্রত্যন্ত গ্রাম, দৌড়ে গেলেই কোনো মেডিকেল হেল্প পাওয়া যাবে এরকম ঘটনা কিন্তু নয়। বাবা কিন্তু অসুস্থ বাচ্চাকে বাড়িতে ফেলে এক জায়গায় দেখা করতে গেছে, সেখানে ডেটিংয়ের জিনিস দেখিয়েছে, মানে ডেটিংয়ের অ্যাঙ্গেল দেখিয়েছে, ব্যাগ দেখিয়েছে, কাশির আওয়াজ শুনিয়েছে। তো সেখানে আপনার মনে হয় না অপোজিটে কে আছে তার কথাটাও আপনার জানা দরকার? কিন্তু আপনি তো লিগ্যাল স্টেপ নিয়ে ফেলেছেন ম্যাম, কারণ আপনাকে অ্যাপ্লিকেশন দিয়েছে। তাহলে টিনা যাকে অ্যাপ্লিকেশন দিয়েছিল তিনি এখন নেই টিনার সঙ্গে, কিন্তু যে অল্প কয়েকটা দিন, 3-4 দিন ছিলেন, তখন ওআইটিতে, মানে আপনি যেমন আমাদের বলছেন টিনার সহযোদ্ধা, তেমনি টিনার হাজব্যান্ডের সহযোদ্ধাও তো রয়েছে। তারা ওআইটিতে কেন বারবার বলছিল যে বায়াস্ট, একতরফা, অমুক তমুক? আপনাকে কমপ্লেন করেছে, তাই আপনি এর পাশে বসে আছেন। সেখানে টিনাও তো কমপ্লেন করেছিল, তাহলে তিনি টিনার পাশে দাঁড়াবেন, এটা কি স্বাভাবিক ছিল না? তো যাই হোক, চ্যাটের পয়েন্টটায় আসি। হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল, যার সঙ্গে চ্যাটটা করা হয়েছিল তিনি চ্যাটের জন্য কমপ্লেন করেননি কেন? ব্যাপারটা হচ্ছে তিনি তো এগ্রি করেছেন, তিনি তো ডিনাই করেননি, তাহলে কমপ্লেন করবেন কেন? তিনি তো ডিনাই করেননি, একটি মেয়ের সঙ্গে চ্যাটিং করেছেন। তারপরে যখন সেই মেয়েটির ওপর শাস্তির খাঁড়া, সামাজিক শাস্তির খাঁড়া আসবে, তখন তিনি পালিয়ে যাবেন। সেটা কি স্বাভাবিক? কোনো ভদ্রলোকে তাই করে? তিনি পালিয়ে যাননি, তিনি ডিনাই করেননি যে আমি চ্যাট করেছি। সুতরাং কমপ্লেনের প্রশ্ন আসছে কেন? তিনি কেন কমপ্লেন করবেন? প্রথম কথা। তারপরে হচ্ছে, সুতরাং তিনি যখন কমপ্লেন করেননি, টিনার হাজব্যান্ডের কাছে কোনো কল আসেনি, স্বাভাবিক তো? আচ্ছা, দ্বিতীয় কথা, ওয়ার্কআউট করে ফেলছে, চিকেন খাচ্ছে, ডিম খাচ্ছে। মা, এটা কি ধরনের কোশ্চেন ম্যাম? মা হলে সে চিকেন খেতে পারবে না? মার যদি মনের মধ্যে বাচ্চার জন্য দুঃখ থাকে, তাহলে সে চিকেন খাবে না, ডিম খাবে না? চিকেন খেয়ে ফেলছে, ডিম খেয়ে ফেলছে, ওয়ার্কআউট করে ফেলছে বলে সে মাতৃত্বের অধিকার হারা হয়ে যাবে? হ্যাঁ, এটা কি ধরনের প্রশ্ন? একটু যদি বুঝিয়ে বলেন। সে সোশ্যাল মিডিয়ায় আছে, প্রচণ্ডভাবে ওয়েট গেইন করেছে, সুতরাং সে ওয়ার্কআউট করে সেটা লুজ করার চেষ্টা তো করবেই, কারণ সে শো বিজনেসে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। আপনি যার হয়ে কথা বলছেন সে দাড়ি কামায় না? 24 ঘন্টা তো দাড়ি কামাচ্ছে, দাড়ি করছে। ঠিক আছে, তাহলে তার পিতৃত্বের অধিকার খর্ব হয়ে যায়। সে চিকেন খায় না। হ্যাঁ, টিনাদের বাড়ির খাওয়া দাওয়ার লেভেলটা একটু হাই, তারা রোজই হয়তো খাচ্ছে। এই তো আত্মীয় এলো, ইষ্টি কুটুম এসেছিল, লুচি মাংস খাওয়ালো। এবার লুচি মাংস খেয়েছে বলে সেই মেয়েটির বুকের মধ্যে বাচ্চার জন্য কোনো কষ্ট নেই? আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। যেরকম ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা নিয়ে কোয়েশ্চেন করেছেন আপনি, যে অপোজিটে কে আছে সেটা আপনারা জানার চেষ্টা করবেন। ম্যাম, বাচ্চার কাস্টাডির জন্য কিন্তু দুজনেই চেষ্টা করছে ম্যাম। আপনি বাবার কমপ্লেন পেয়ে এসছেন, টিনাও কিন্তু অনেক জায়গায় কমপ্লেন করে রেখেছে, নিশ্চয়ই করে রেখেছে। সে মেয়েটার ডিফেন্স করার অধিকার নিশ্চয়ই আছে, বাচ্চা তারও, সে জন্ম দিয়েছে। এবার টিনাও তো জানতে চেষ্টা করবে এই কথাটা, যে বাচ্চার
অসুস্থতার সময় এমন কোন এমার্জেন্সি ক্রিয়েটেড হয়েছিল যে বাবা গেছিল কারোর সঙ্গে দেখা করতে, এবং মাঝখানে একটি জায়গায় খেতে গিয়ে ডেটিংয়ের একটা সিন দেখানো হয়েছিল, আপনাকে একটু আগেই বললাম। সেখানে কাশি দেখানো হয়েছিল এবং গোলাপি ব্যাগ দেখানো হয়েছিল। ক্যামেরাটা এমনভাবে জুম করে ঘুরিয়ে নেওয়া হয়েছিল প্যানোরামা স্টাইলে, যাতে আমরা ব্যাগটি দেখতে পাই। ম্যাম ওটা দেখানোর জন্য দেখানো হয়েছে, নাহলে ব্যাগটি সরিয়ে দেওয়া হতো, সরিয়ে দেওয়া যেত। ঠিক আছে, এইবার টিনাও তো জানতে চাইবে ম্যাম অপোজিটে কে আছে, তাই না ম্যাম? দুপক্ষ থেকেই তো চেষ্টা হবে। কাস্টাডির জন্য বাবা যেমন লড়ছে, কাস্টাডির জন্য মাও লড়বে। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা আমার মনে পড়ে গেল আপনার সঙ্গে মানে কথা বলতে গিয়ে, যেটা এই ভিডিওর সময় 100 থেকে 150 লোক জমা করে রাখা হয়েছিল। ঠিক আছে, তারপরে এই কিছুদিন আগে যেখানে হাইকোর্টের একটা নোটিশ থাম্বনেলে চিপকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, দিয়ে ছাতে দাঁড়িয়ে যে আপনার কাছে কমপ্লেন করেছে টিনার হাজবেন্ড, সে অনেকগুলো কথা বলেছিল। তার মধ্যে একটা কথা ছিল, আমরা নোংরা ঘাঁটবো, বাচ্চা নিতে এলে তার ফল ভালো হবে না। আপনি প্লিজ দেখবেন ভিডিওটা, এক কাইন্ড অফ থ্রেট কিন্তু ম্যাম। তাহলে আপনার কি মনে হয় রিকভারির দিন বা সেই 17ই আগস্ট রাতে টিনা চাইলেই বাচ্চা পেয়ে যেত? রিকভারির দিনেও 100-150 লোক জোগাড় করে রাখা হয়েছিল। টিনা যদি ওখানে কান্নাকাটি করতো, চেঁচামেচি করতো, আকুতি করতো, আবদার করতো, আবদার নয় ডিম্যান্ড, মা আবদার করবে কেন, তার নারী ছেনা ধ্বংসের ডিম্যান্ড করবে, তো ভারতীয় আইন তাকে অধিকার দেয় ডিম্যান্ড করা। তো মা যদি ডিম্যান্ড করতো, ডিম্যান্ডটা ফুলফিল হতো। এই তো সেদিন ধমকি পেল টিনা যে আমরাও নোংরা ঘাঁটবো, ব্যাপারটা অত সহজ হবে না, বাচ্চা নিতে এলে আমরাও ছেড়ে দেবো না। এই কথাগুলো তো আছে, ডিজিটাল প্রুফ আছে ম্যাম। ঠিক আছে, আচ্ছা বেবির হাত পুড়িয়ে রিল বানানো হয়েছিল, সেটা কি আপনি জানেন? যার জন্য টিনার এই চ্যানেলটিতে, এটি টিনার বিয়ের আগের চ্যানেল, এই চ্যানেলটিতে স্ট্রাইক পড়েছিল। মানে বর্তমানে যিনি মালিক এই চ্যানেলটির, তিনি বেবির হাত পুড়িয়ে রিল বানিয়েছিলেন, বাচ্চাকে দিয়ে রান্না করা। রান্না করতে গিয়ে বাচ্চার এইখানটায় কড়াইতে লেগে গেছিল, ছ্যাঁকা লেগেছিল। ঠিক আছে, ছ্যাঁকা লাগা আর কেটে যাওয়া আমরা সবাই বুঝি। ঠিক আছে, এই যে আমার হাতের দাগটা দেখছেন ম্যাম, এটা তেল ছিটকে হয়েছে, এটা ছড়ে যাওয়া হতেই পারে না। ওই বাচ্চাটিকে শিখিয়ে দেওয়া হয়েছিল পরের দিন বাচ্চাটা তুলতুলে গলায়। আমি ভিডিও করেছিলাম ম্যাম, আপনি তো নিশ্চয়ই দেখেননি, ব্যস্ত মানুষ। আমার ছড়ে গেছে তো মায়া লেগেছিল। যাকে সেদিন কিন্তু তার বাবা শুধরে দিয়েছিল, না মিথ্যে কথা বলবে না, খাটের কোনায় লেগে ছড়ে যায়নি। মানে বাচ্চাকে মিথ্যে কথা বলতে শেখানো হয়েছিল ম্যাম। পুড়ে যাওয়া আর কেটে যাওয়া মানে ছড়ে যাওয়া আমরা বুঝতে পারি, আপনিও দেখলে বুঝতে পারবেন। এবং এই চাইল্ড অ্যাবিউজের জন্যে ওই চ্যানেলটা 7 দিন ভিডিও দিতে পারেনি, স্ট্রাইক খেয়েছিল। কমিউনিটি গাইডলাইনেরই স্ট্রাইক খেয়েছিল, কারণ ওই চ্যানেলে 7 দিন ভিডিও আসেনি। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমিউনিটি ডিসঅর্ডার। গ্রামে বাচ্চাটি রয়েছে, গ্রামে, বারবার গ্রাম কথাটি বলছি কারণ ওখানে টাটকা জিনিসপত্র অ্যাভেলেবল এবং পরিবেশও অনেকটা কম দূষিত। শহরের ট্রাফিক, গ্রামের ট্রাফিক তফাৎ আছে, সুতরাং হাওয়াও পলিউশন ফ্রি আশা করা যায়। ঠিক আছে, যারা গ্রামে থাকেন তারা বলতে পারবেন। সেইখানে থেকেও কিন্তু বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে। লোক দেখিয়ে মানে ওয়াইটিতে দেখিয়ে 2 দিন ওই ক্যারট এবং বিটরুট এইসব খাওয়ানো হলো। তারপর কিন্তু যে কেসে বাচ্চাটা সকালবেলা জলখাবারে ভাত খায়, এবং খাওয়াটা আপনি প্লিজ দেখবেন, কেউ তাকে খাইয়ে দেয় না, শুধু ভাত খায়। একদিন দেখছে শুধু ভাত খাচ্ছে এবং ডিম কামড়ে খাচ্ছে। আপনি বললেন না সহযোদ্ধারাও তো মা, আমিও মা বলেই পয়েন্টগুলো চোখে পড়ে। ঠিক আছে, বাচ্চাটির অযত্ন হচ্ছে, খোলা দৃষ্টিতে দেখলে বোঝা যায়। ইমিউনিটি ডিসঅর্ডারের দিন বাচ্চা কিন্তু বাবার কাছে ছিল এবং বাবা ফের কাছে রেখে দিয়ে এক জায়গায় গেছিল, সেখানে তার প্রয়োজন ছিল বলেই গেছিল। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাম পরিস্থিতিটা তো দেখুন, ওটা প্রত্যন্ত গ্রাম, চাইলেই মেডিকেল হেল্প ওখানে পাওয়া যায় না। এবং যে মানুষ দুটি বাড়িতে আছেন তারা কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, তারা দৌড়ে ইয়াংস্টার নয় যে দৌড়ে চলে যাবে কোথাও। ঠিক আছে, এবং বাবার বাইকের হাত ভালো নয়, সেই বাবার সঙ্গে দিনের পর দিন স্কুলে পাঠানো হয়। প্রথম দিন বাচ্চা দাদুকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, বাচ্চার মাথায় হেলমেট ছিল না, বাচ্চার শুভবুদ্ধির ওপর ডিপেন্ড করে বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। একটি 3 বছরের বাচ্চার শুভবুদ্ধির ওপর ডিপেন্ড করে, ক্যান ইউ ইমাজিন ম্যাম? এরকম অনেক কথা আছে, বলতে গেলে না ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে, তো এইখানে আপনি যে প্রশ্নগুলো করেছেন সেটাতে সীমাবদ্ধ থাকি। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, সব থেকে লাস্ট যে কথা, আমিও মা, সেই জন্য আমি জানি যে মায়ের বুকের মধ্যে বাচ্চার জন্য কি হয়। সোশ্যাল মিডিয়ায় বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা বাবা এনেছে, মা শুধু কিন্তু কাউন্টার করেছে।
এ পক্ষ থেকে বলা হয়েছে, মা তার জবাব দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেন মা এসে হঠাৎ করে বলল? কারণ সোশ্যাল মিডিয়ায় 7 থেকে 8 মাস তাকে কেমন মা, বাচ্চার কথা বলো না, জন্মদিনে একটি কমিউনিটি পোস্ট দাও না, কেমন মা কেমন মা কেমন মা কেমন মা, তাকে বলা হয়েছে। তাই জন্যে সে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে। 7 মাস কেন বলেনি, তার জবাব যে বলেনি তার থেকে আশা করি। ঠিক আছে, সেটা কিছুটা আমি আভাস পেয়েছি, আন্দাজ করেছি, কিন্তু আমার বলাটা বোধহয় ঠিক হবে না। তাহলে আমি যেটা বলতে চেয়েছি সেটা বোধহয় আপনি বুঝতে পেরেছেন।